খেদমত নেবে না কেউ। জি হুজুর। তো যুদ্ধের সফর যখন শুরু হবে এর আগে মালিক রে হুজুর গোলাম রে হুজুর বলে দিয়েছে যে দুইজনের ব্যাডিং পারবা না, দুইজন তুমি একা বহন করতে, স্বাস্থ্য তো ভালো হয়েছে। জি হুজুর পারবো। তো দুইজনের ব্যাডিং আর মালামাল বর জনীয় মাথা টাথা তেল পানি মাখাইয়ে বিড়িয়ে টিড়ে বাঁধে রেডি হয়েছে। যাই দেয় যে মালিক দুইজনেই নিজের ব্যাডিং এর সাথে প্রত্যেকে আবার গোলামের জন্য একটা ব্যাডিং গাড়ি আসছে। আবু বকরের গাড়ি দুই ব্যাডিং, গোলামের একটা ওনার একটা, ওমরের গাড়ি দুইটা। আইসে গোলাম কয় হুজুর আমার যা ই হবে না, দেন কি হতেছে, আমার বেইজ্জতি হতেছে। হুজুর কয় চলতি থাকো, কথা কয় না। হাঁটতে 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 যাইতে যাইতে এক দুই মঞ্জিল পর সফরের কেশিয়ার ম্যানেজার তা আবু বকর আর উমার মঞ্জিলে যাইয়া রাত যাপন করতেছে, তাবু টানাইয়া সব সাথীরা খেয়ে দিয়ে ঘুমাই গেছে। আবু বকর আর উমার সফরের হিসাব ঠিক করতে হুজুর বললেন তোমরা সফরের হিসাব কমপ্লিট করে তারপরে ঘুমাবা। দুইজন একটু বাতি জ্বালাইয়া সফরের হিসাব করতেছে, গরম তো প্রচন্ড। তো হুজুর বলতেছেন গোলামরে বলে দিয়েছে যে এবার একটা পাখা নিয়ে দুইজনের সম্মিলিত বাতাস দিবি, আদা আদি মানে বেশি বেশি কম যেন নয়, সমান সমান দিবি, তাহলে বাতাস নেবে। এবার গোলাম যে বাতাস দেওয়া শুরু করছে, বাতাস দিতে 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 কিছুক্ষণ দেওয়ার পরে গোলামের ঘুম এসে গেছে। মোটা মানুষের ঘুম বেশি, এখন বসে ঘুমে বাতাস দিতে যাইয়ে ঘুম এসে গেছে, দাঁড়াই গেছে, দাঁড়ায় বাতাস দিচ্ছে, দাঁড়াই দিয়ে দ্রুম করে পড়ছে, পড়িয়েও ঘুমাই গেছে। কিছুক্ষণ পরে হিসাব নিকাশ যখন শেষ রাত হয়েছে, হযরত আবু বকর উমার দুইজন ওযু বানায় তাহাজ্জুদ পড়িয়া 12 তাসবিহ পালন করিয়া এরপরে বসে খোঁজ গল্প দুই বিয়ে একটু পার্সোনাল খেজুর ছিল তাই খাচ্ছে। এই খাওয়া খাইয়ের ভিতর দিয়া হযরত ওমর বলতেছে, আবু বকর শুনতেছে, ওমর বলতেছে ভাই আমাদের গোলামটা একটু ঢিলি, একটু অলস, কোনো কাজ কাম করাই না, একটু বাতাস দিতে যাইয়া একটু বাতাস দিতে যে তাও দিল না, অর্ধেক পথে যে ঘুমাই গেল, কে শেষ রাত্রে উঠে একটু তাহাজ্জুদ পড়ে একটু জিকির ফিকির করলি। এই কথাগুলো তো ওমরের গোলামের পক্ষের কথা, কিন্তু তার ঘুমের ভিতরে আড়ালে বলতেছে গোলামটা একটু ঢিলে অলস। আবু বকর হানা কিচ্ছু কয় না, চুপ করে রয়েছে। ফজরের নামাজ বাদ এবার খানা পরিবেশন, নাস্তা খেয়ে ওখান থেকে প্রস্থান করবেন, চলে যাবেন। হুজুর গোলামরে বললেন যে তুই তো আলাদা আলাদা খেদমত করলে কেউ নেয় না, তো সম্মিলিত খেদমতের ভিতরে একটু কাজ কর, এই খানা পরিবেশন কর তুই দে। সবাই যে গোল করে বসাই দিয়া এবার রুটি দিয়ে দেশে, খাবার দাবার যা আছে দেশে। এবার গোস্ত বন্টনের সময় কানে কানে কয়ে দেশে সবাই রে গোস্ত দিবি, খালি তোর দুই মালিক রে গোস্ত দিবি না, আবু বকর ওমরকে গোস্ত দিবি না। সত্যিও রুটি দিয়ে গেছে, যখন গোস্ত দেওয়ার সময় হয়েছে ওই দুইজনরে বাদ দিয়ে পরের জোরেতে গোস্ত দেওয়া শুরু করছে। আবু বকর তো চুপ করে মুসকি মুসকি হাসতেছে, সমালোচনা করতেছে না, ভিতরে ভিতরে কইতেছে ওরে গোলাম কত খালি আমার বাড়িতে আর আজকে একটু গোস্ত রুটি দিতে এসে রুটি দিস আর গোস্ত দিস নিয়া, এই নাকি তোর খেদমত। ওমর আর সহ্যতিবার নিয়ে কয়ে ফেলাইছে, এই কি ব্যাপার গোস্ত দিস রে কা, গোস্ত দিস রে কেন? যখন কইছে গোস্ত দিস নেই কেন, তখন গোলামে কইতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আপনাদের দুইজনকে গোস্ত দিতে নিষেধ করছে। যখন কইছে হুজুর আপনাকে গোস্ত দিতে নিষেধ করছে, তখন দুইজনের কাম সারা হয়ে গেছে। কেন আমাদেরকে গোস্ত দিতে নিষেধ করবে? কয় তুমি কি শুনেছো কেন? কয় না তা শুনে। কয় তা একটু যাও তুমি একটু শুনে আসো, আমরা শুনবো না। যাই বলতে হুজুর ওই দুজনের গোস্ত দেবো না কেন জিজ্ঞেস করছে। যে বলো আপনারা দুজন রাত্রে গোস্ত খাইছেন, আপনারা দুজন রাত্রে গোস্ত খাইছেন, তা আগে খাইছেন বিধায় এখন পাবেন না, এখন শুধু রুটি খাবেন। যে বলছে যে মালিক আপনারা দুইজন নাকি রাত্রে গোস্ত খাইছেন, হুজুর বললেন সেই জন্যই গোস্ত দিতে নিষেধ করে। আমার মা বোনরা খেয়াল রাখো, আল্লাহ যখন কইছে গোস্ত খাইছেন আর কি গোস্ত রুটি খাওয়া আছে, দুইজন উঠে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ মা আকালনা তাহতাল লাইল লাহমান, কোনো গোস্ত খাই নেই, আল্লাহর কসম খাইনি, ওয়াল্লাহি মা আকালনা, সত্যি খাইনি, আল্লাহর কসম খাইনি। হুজুর বললেন কসম খাইয়েন না, মিথ্যাবাদী হয়ে যাবেন, আপনারা গোস্ত খাইছেন। কয় হুজুর খোদার কসম খাই নেই। হুজুর বললেন যদিও গোস্ত প্র্যাকটিক্যালে খান নাই, তাহলে কি বলা হয় গোপনে খাইছেন, আপনারা যে কোনো ভাবে খাইছেন, আমার কাছে নিউজ আসছে, খবর আসছে আসমান থেকে। এখন সেই গোস্ত খাওয়ার পদ্ধতি কি? হুজুর বললেন রাতের বেলা কি দুইজনে কাহারও গীবত করছেন নাকি? বসেন হিসাব করেন, সবাই খাইতেছে, দুইজনে নিয়ে গোলামরে নিয়ে হুজুর বসছে, রাতে কে গীবত করছেন? খুঁজে আর পায় না, গীবত কি? কে সমালোচনা করছেন? খুঁজে পায় না। আবু বকরের সারা রাতের আমল হিসাব করে শুনাই দিছে, ওমরেরটাও শুনাই দিছে। হুজুর বললেন আর কিছু করেন নাই? কয় যে না। আবু বকর বলতেছে হুজুর শেষ দিক আইসা ভাই ওমর এই কথাটা কইছে, আমি তো কইনি হুজুর, আমি শুনছি।
আমি চুপ করে শুনছি। হুজুর বললেন কাম দুইজনেরই হয়ে গেছে, ওইটাই গীবাত হয়ে গেছে। আপনি শুনছেন, প্রতিবাদ কেন করলেন না? আর সুকুতে নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। ওমর বলছে, আপনি বলতেন ভাই কথা বলেন না, বাদ দেন, তার ঘুমের দরকার, সে ঘুমাই গেছে, সে তার অলসতার কি আছে, আপনি একথা তো বললি পারতেন, আপনি তো চুপ করে শুনছেন, কাজেই আপনি সমর্থন করেছেন, দুইজনে এই গোলামের গায়ের গোশত খাইছেন। তাহলে হুজুর উপায় কি, এখন কি হবে? হুজুর বললেন গোলামের কাছে মাপ চান, গোলামের কাছে মাপ চান। কেন? হুজুর বললেন আশারায়ে মুবাশশারা 10 জন মানুষ আমার সাথে জান্নাতে যাবে বিনা হিসাবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক দুনিয়া আমাকে জানাই দিয়েছে। এই 10 জনের মধ্যে আপনারা 2 জন প্রথম, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। জান্নাতে এই 2 জনকে যাওয়া থেকে কেউ ঠেকাইতে পারবে না। রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ও আবু বকর, ওমর, 2 জন আপনারা জান্নাতি মানুষ। আপনাদেরকে জান্নাত থেকে ঠেকানোর জন্য একমাত্রই গোলামি প্রতিবন্ধক। আমি আগেই বলছিলাম যৌথ টাকাতে গোলাম কিনতে যাইয়েন না। কিনেই ফেলাইছেন এই গোলাম, দুনিয়ায় ঠেকানো না ঠেকাক আর না ঠেকাক, এর নিয়ে দুনিয়ায় বিপদে পড়েন আর না পড়েন, আখিরাতে পড়িয়া যাইবেন। 2 জনে গোলামের গায়ের গোশত খাইছেন, গোলাম যদি ক্ষমা না করে আপনারা 2 জন জান্নাতে যাইতে পারবেন না। 2 জন জান্নাতে যাইতে পারবেন না। এখন কয় কি হুজুর তাহলে কি এরি? হুজুর আপনি একটু কন, গোলামরে মাফ করে দিতে কন। হুজুর কয় আমি মাফ চাবো কেন, আপনারা মাফ চান। এখন 2 জন এদিক ওদিক তাকায়, হুজুর এই গোলাম কিন্তু মানাওয়ার ছিল, এত কান কালাম জম্মের কান কাইয়া কোনো কাজ করলাম না, শেষে গোলামের কাছে মাপ চাতে হবে। এই ভাই এদিক চান, গোলামের কাছে মাপ চার একটা সুরত বোঝেন। আপনার বাড়ির গরু এর পাশায় তুলে 2 বাড়ি দিয়েছেন, এক বাড়ির অন্যায় সে করছিল, বাড়ি দিয়েছেন 2, এই দ্বিতীয় বাড়ি বেশি দিয়ে ফেলাইছেন বলে কি গরুর পায়ে ধরে কেউ মাপ চায়? ও গরু তোরে ভালো হয়েছি একটু মাফ করে দে, কেউ কোনোদিন চায়? কোনোদিন চায় না। এই গরুটার কাছে পায়ে ধরে মাপ চা যেমন, ছাগলটার কাছে পায়ে ধরে মাপ চা যেমন, বাড়ির কুত্তটাকে 2 বাড়ি দিয়েছেন তার কাছে পায়ে ধরে মাপ চা যেমন, এই গোলামের কাছে মাপ চাও সেম, একটু বেশ কম না। গরু আর গোলাম একই রকম। এখন 2 মালিক যায় গোলামের কাছে মাপ চাইতে হবে, গোলামের কাছে হাত ধরে মাপ চাইয়েই ফেলাইছে, গোলাম মাফ করে দে। গোলাম কয় না মাফ করবো না, মাফ করবো না। এখন 2 জন হুজুরে বলতে, হুজুর দেন আমরা তো মাপ চাইতে কইছেন, সালাম ও মাফ করবে না, কি এরা যায়? হুজুর কয় গোলাম তুই মাফ কর। কয় যে হুজুর যদি অর্ডার দেন, হুকুম করেন যে মাফ কর, তাহলে মাফ করে দিলাম, আর যদি সুপারিশ করেন তাহলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ক্ষতি করছে তো আমার, আপনার তো ক্ষতি করে নাই। আমি ঘুমাই রয়েছি, 2 মুরব্বী আমার গোশত খেয়ে ফেলাইছে। আল্লাহু আকবার। হুজুর বলতেছেন না গোলাম মাফ করে দাও, আমি সুপারিশ করতেছি। কয় না হুজুর মাফ করবো না। কয় কেন করবি না? কয় আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি 2 মুরব্বী পূরণ করে তাহলে মাফ করবো। কয় বলো কি? কয় যে আমি জানি আমার মতো লাখ গোলাম ওই 2 জনের সার্টিফিকেট ক্যান্সেল করতে পারবে না, 2 জনের সম্পর্কে বরাদ্দ উপর থেকে হয়ে গেছে, তা আমি যদি বাধা হই আমার কারণে ঠেকে যায়, আমি জানি ওই 2 জন জান্নাতি, ওই 2 জন আমার কাছে ওয়াদা করবে যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় 2 মুরব্বী আমার হাত ধরে নিয়ে যাবে, তাহলে মাফ করবো। আদায় করারটা আদায় করেই নিচ্ছে, তার যেখানে পাওয়া আসল। তো হুজুর বললেন, হুজুরের দিকে তাকাচ্ছে 2 জন, হুজুর বললেন তোমাদের বাধা মাত্র গোলাম, তোমরা জান্নাতে যাবাই যাবা, তো ওয়াদা করো ঠিক আছে ওরে হাত ধরে নিয়ে যাবা। হ্যাঁ গোলাম তোরে আমরা 2 জন হাত ধরে নিয়ে যাবো, বিপদ থেকে বাঁচা। গোলামকে দিলাম মাফ করে। কোথায় গোলাম আর কোথায় আবু বকর উমর? আল্লাহু আকবার। ও দোস্ত, আমরা অহরহ গীবাত করতেছি, কিচ্ছু মনে করি না। আহমদ শফি সাহেব সম্পর্কে গীবাত, শাইখুল হাদিস সাহেব সম্পর্কে গীবাত, সরমুনার পীর সাহেব সম্পর্কে গীবাত, সদস্য কেবরে রুহুল আমিন সাহেব সম্পর্কে গীবাত, উলামায়ে কিরামের গীবাত, রাজনৈতিক গীবাত, ভাইয়ের গীবাত, প্রতিবেশীর গীবাত, গীবাত করেই যাচ্ছি, একটু ভাবি না এটা সম্পূর্ণ জিহ্বার অপরাধ। কথা বলেন ঠিক ঠিক না? মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, অকথ্য ভাষায় গালাগালি করিস না, ভাষা খারাপ করিস না, গালিগালাজ করিস না। যদি কেউ রে একটা কি বলা হয় অভিশাপ করো, অভিশাপ করো না। যদি কেউ রে ইল্লিগাল অন্যায় ভাবে অভিশাপ করো, ওই অভিশাপ কিন্তু যদি সে পাওনার যোগ্য হয়, পাওয়ার যোগ্য হয়, তাহলে অভিশাপ তারপর লাগবে। আর যদি অন্যায় ভাবে অভিশাপ করো, ওই অভিশাপ তোমার দিকে ফিরে আসবে। পরিষ্কার হাদিসের কথা, ওই অভিশাপ তোমার দিকে ফিরে আসবে। আমি একেবারে বাস্তব একটা খবর জানি, একেবারে বাস্তব একটা খবর জানি। আমার এক হাফেজ সাহেব বলতেছিলেন, আমি জায়গা বলবো না, নাম বলবো না, এলাকার লোক অনেক সময় থাকি বসে। হাফেজ সাহেব বলতেছিলেন উনার মাদ্রাসার কাছে একটা ফ্যামিলি, একটা ছোট্ট একটা বাড়ির ভিতরে একটা বহুত মজার গল্প দিক থাকান। এই বাড়ি 2 ভাই বাড়ি, বাপ মা মারা গেছে, ছোট বড় ভাই
বড় ভাই অনেক আগে, ওই ছোট ভাই একটু বড় হলে যখন কামাই রোজগার শিখছে তখন বড় ভাই বাড়ি থেকে চলে গেছে অনেক দূরে। চলে গেছে তো গেছে, আর ছোট ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। সে যে জায়গা গেছে সে জায়গা যে সংসার টংসার গড়ে বিয়ে শাদী করে ফেলাইছে। বহুকাল পরে, মোটামুটি আধা বয়স পার হয়ে যাওয়ার পরে বড় ভাই বাড়ি আসছে, খোঁজ নিতে নিতে বাড়ি আসছে। বাড়ি এসে পেয়ে গেছে ছোট ভাইরে। ছোট ভাইরে পেয়ে তো জড়াজড়ি কান্দাকাটি চলতেছে। এখন ছোট ভাইরে বলতেছে, ভাই আমি একটু বাড়ি আসতে চাই, একটু জায়গা দে, বাপের জায়গা আছে, আমার একটু জায়গা দে, একটা ঘর বান্ধি, দুই ভাই থাকবো, তোরও ভালো হবে আমারও ভালো হবে। বাড়িতে বাইরে পাইয়ে তো এক বাক্যে রাজি হয়ে গেছে, কয় ঠিক আছে ভাই তুমি চলে আসো। বাইরে চলে আসার অর্ডার দিছে। ভাই ওই বাড়ি থেকে সবকিছু ভেঙে চুরে রেডি হয়ে চলে আসছে। আসার পরে রাতের বেলা বৌতি, এই ছোট ভাইয়ের বৌতি ছোট ভাইরে পাম দেশে কায়দা মতো দিয়া কয় যে কোনো মতো এই বাড়ি অন্য কেউ যদি উঠাও তাহলে আমি বাড়ি থাকবো না, বাড়ি থাকবোই না। এই নিয়ে লেগে গেছে ঝামেলা। এখন কয় তা আমি তো কইছি যে তারে জায়গা দেবো, তা দেবো না, কোন কথার পর দেবো না? কয় যে তোমার কিছু কোয়া লাগবে না, আমি বলে দেবো যে তুমি আমার কাছ থেকে এই জমি বিক্রি করে টাকা নিয়ে গেছো, দলিল করে দাও নাই, তুমি হয় টাকা ফেরত দিবা না দলিল করে দিবা। এই কথা নিয়ে সালিশ বসবো, ও হারিয়ে যাবে, আর টাকাও দিতে পারবে না, বাড়িও ঢুকতে পারবে না। বাস এই গঞ্জাম নতুন করে আলাদা কায়দায় শুরু হয়েছে। কয় হাফেজ সাহেব বলতেছে, আমি মাদ্রাসার হেফজোখানার ছাত্রদের নিয়ম হলো সকাল 9টায় বা 9:30টায় খেয়ে দিয়ে ঘুমায়, ওরা আর 12:30টায় উঠে গোসল করে এরপরে 1টার আগের থেকে পড়া শুরু করে। ছেলেরা ঘুমাইছে 10টা 10:30টার দিক হবে, পরিষ্কার আকাশ, আকাশে কোনো মেঘ নাই। হঠাৎ করে ঘুমের ভিতরে দেখি যে বিদ্যুৎ চমকানোর বিশাল 2টা শব্দ একেবারে নিকটে। আমার সব ছেলে সজাগ হয়ে গেছে। বিদ্যুৎ চমকানোর শব্দের পরেই আমি সজাগ হইয়া বাইরে বেরোইছি, দেখি যে মানুষের কান্নাকাটি হই হুল্লা শুরু হয়ে গেছে। ওই যে বাড়িটা নিয়ে ওই বাড়ির ভিতরে কান্নাকাটি। ঘটনা কি? যাইয়ে দেখলাম ওই জায়গা জমিনে সালিশ করতে 2 ভাই বসছে, আর 2 ভাই বসছে নারকেল গাছের নিচে, আরো লোকজন আছে। এবার ওই জায়গা বসে ওই মহিলা বলতেছে, ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইরে বলতেছে, তুই আমার কাছ থেকে টাকা নিছিস, এই নারকেল গাছ তলা বসে দলিল করে দিবি, দিস নেই, আর আজকে এসে সেই টাকাও ফেরত দিস, জমি দলিল করতে, জমির আবার দাবি করিস। তুই যদি মিথ্যে কথা বলিস তাহলে আল্লাহ যেন তোর মাথায় ঠাটা ফেলায়। ঠাটা কয় না আমাকে দি, আল্লাহ যেন তোর মাথায় ঠাটা ফেলায়। এই কথা বলা বলি চলতেছে, এর ভিতরে হঠাৎ করে ম্যাক করে পাশে আম গাছে ঠাটা পড়ে, ওই ঠাটা যে নারকেল গাছে লাগিয়ে নারকেল গাছ বরাবর সেই বউর মাথায় পড়ছে। সবাই সে জায়গা অনেক অসুস্থ, বাকি সবাই বেঁচে গেছে, বউটা জায়গায় শেষ। হাদিস 100% সত্য। কারো সম্পর্কে যদি তুমি মিথ্যা অভিশাপ করো, ওই অভিশাপটা তোমার দিকে ফিরে আসবে। কেউ যদি অকথ্য ভাষায় গালি দাও, নফল ইবাদতের থেকে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাওয়ার কথা বলা হয়। আর যদি ইবাদত না থাকে তাহলে সমপরিমাণ গুনাহ হয়। এটা সম্পূর্ণ জিহ্বার অপরাধ। আল্লাহ নবী বলে, মাইয়াজমান লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। জিহ্বাকে হেফাজত করো, জীবনে প্রতিজ্ঞা করেন মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়াত করব না, মানুষের নামে অপবাদ দেব না। ও দোস্ত, যত মালি মামলা কোর্ট কাছারিতে, অধিকাংশ মালি মামলার ভিতরে 99% মিথ্যে কথা ঢুকাই দেয় না? উকিল সাহেবরা বুজুর্গ উনরা শিখাই দেয়, কি সুন্দর করে শিখায়। তুমি যা করছো ওই দিয়ে কেস হবে না রে, শোনো এই কবা, সুন্দর করে সাজাইয়া। আমার উকিল সাহেবরা যদি উকিল থাকেন ভাই সাবধান, দুনিয়ার 2টা পয়সার জন্য আখিরাতকে শেষ করেন না। একটা মিথ্যা সাক্ষী যদি আপনি তৈরি করে দেন, মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিলে, মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিলে কি পরিমাণ অপরাধ। আল্লাহর ঘর কাবা ঘরকে শত্রুতাই করে একে 36 বার ভাঙলে, একে 36 বার কাবা ঘরকে শত্রুতাই করে ভেঙে ফেললে যে গুনাহ, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিলে সেই গুনাহ। আমার সাংবাদিক ভাইরা একটু কুলু পাইলে হয়, ওই তিলরে তাল বানাইয়া বিশাল করে লিখতে তালে থাকে। সাবধান থাকবেন, আপনাকেও কিন্তু আল্লাহর কাছে যাইতে হবে। আপনার পিছনে সাংবাদিক আছে না নাই? আপনি ক্যামেরা নিয়া, সিসি ক্যামেরা নিয়া, আপনি ইউটিউব ক্যামেরা নিয়া এগুলো ছবি কইরা ভাইরাল করে ছেড়ে দিচ্ছেন, সারা দুনিয়া ব্যাপী একজন মানুষের ইজ্জত নষ্ট। আপনার পিছনেও আছে, মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকরা 2
কাঁধে বসে আছে, গোয়েন্দা ফেরেশতা আপনার পিছনে সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, ওই ইউটিউব ক্যামেরা নিয়ে বসে আছে, সবগুলো ক্যামেরা কইরা আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন যা আমল করবেন, যত কথা বলবেন, সবগুলো লিখা আমলনামা বানাইয়া আপনার গলায় তাবিজ বানায় ঝুলিয়ে রাখা হবে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা আল্লাহ পাক জিজ্ঞেস করবে আজনাবতা কাজা আজনাবতা কাজা, তুমি এই গুনাহ করেছো? আপনি অস্বীকার করবেন আল্লাহ কোনোদিনও করি নেই। আল্লাহ বলবেন নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব, অতুকাল্লিমুনা আইদিক, তোর দুই হাতে সাক্ষী দেবে, ও আরজুলাক, তোর দুই পায়ে সাক্ষী দেবে, তোর ঠোঁটে আলাদা সাক্ষী দেবে, তোর চোখে সাক্ষী দেবে, তোর সবকিছুতে সাক্ষী দেবে। প্রত্যঙ্গে সত্য বলছে না মিথ্যা বলছে? তখন আপনি আবার বলবেন আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গে মিথ্যা কথা বলেছে, ওরা আমার বিপক্ষে চলে গেছে, ওরা আমার শত্রু। আল্লাহ ওদের লালন পালনের জন্যই তো আমি মিথ্যে কথাগুলো বলছি, এত অন্যায় করেছি, আজকে সব আমার শত্রু হয়ে গেছে, ওরা সবাই মিথ্যে বলছে। আল্লাহ যদি মিথ্যা বলে থাকে, ইকরা কিতাবাকা, পড়ে দেখ তোর আমলনামা, ওর মধ্যে ছবি সহ আছে না নাই? কোন বাগানে বসে গাঁজা খাইছে, বাগান সহ লেখা আছে। গাঁজা তো নাই এদিক মাশাআল্লাহ, এবার গাঁজা নাই তো, ফেন্সিডিল হিরোইন নাই তো মাশাআল্লাহ, সব দাঁত মাইজে কুলিয়ে দিয়ে মেসাক করে ওযু বানাই ঘুরতেছে। কোন বাগানে বসে খাইছো, কোন জায়গা বসে প্রেমিকার সাথে গল্প করেছো, কক্সবাজার গেছো, কুয়াকাটা গেছো, সুন্দরবন গেছো, কোন পার্কের গাছতলা বসে বসে দুইজনে তসবিহ টিপছো, সবগুলো ফেরেশতারা অডিও ভিডিও করে তোর গলায় ঝুলিয়ে রাখছে। দেখ আছে না নাই? ইকরা কিতাবাকা, পড় তোর আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমি তোর সাথে ঝগড়া করব না, ওরে তোর আমলনামা তোর জন্য যথেষ্ট হইবে। ও বন্ধু, রাত 12টা 1টার পরে তুমি ফেসবুকে গল্প করো, ইউটিউবে গল্প করো, যেখানে যা করো না করো, সবগুলো কিন্তু লেখা আছে। জবান দিয়ে কোন কথা বলছো সব ওর মধ্যে আছে, আছে আছে। কথা বলেন থাকবে? কথা বলেন থাকবে? অবশ্যই থাকবে, স্বীকার করেন আর না করেন। জবানের সব গুনাহ থেকে হারাম খাইও না। ও যুবক, সোনাকড়ি যুবক, গোপালগঞ্জের যুবক, আশপাশ থেকে যারা আসছো, আল্লাহ নবী কয় আমি মেরাজে যে দেখি, জাহান্নামের ভিতরে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলারা বিলকুল ল্যাংটা, তাদের মাথার উপরে গরম পানি ঢালতেছে, মাথার পর গরম পানি ডাকলে শরীরে বিশাল বিশাল ফুসকা হয়ে যাচ্ছে, ঠুসা পড়ে যাচ্ছে, এ ঠুসা আবার পুজে ভরা। সুম্মা সুব্বু ফাকার আসিন মিন হামিম, আবার তাদের মাথায় গরম পানি আবার ঢেলে দিচ্ছে। দ্বিতীয়বার গরম পানি ঢেলে দিলে ওই গরম পানিতে গায়ের ফুসকাগুলো ফাইটা ওই পুজগুলো একটা ড্রেন দিয়ে যাইতেছে, ওই ড্রেন দিয়ে যাইয়া এক জায়গা জমা হচ্ছে, যেই জায়গা জমা হচ্ছে ওর নিচে আবার জাহান্নামের আগুন দিয়ে তাপ দেয়া হচ্ছে, জাল দেয়া হচ্ছে। যখন ওই পুজগুলো একেবারে টক টকবক করে জ্বলতেছে, মনে হয় যেন পুজের মধ্যে আগুন, মনে হয় যেন পুজের মধ্যে আগুন ঢুকে গেছে, এমন গরম হয়েছে। এবার ওই মহিলাদেরকে ওই পচা পুজ, গরম পুজ তাদের খাইতে দেওয়া হচ্ছে, তাদেরকে জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে। ওই পুজ খাওয়ার সাথে সাথে ওই মহিলাদের পেটের ভিতরে নাড়ি বুড়ি সব পয়সা সরম গাদে বের হচ্ছে। নবী বলেন রাআইতু বিআইনাইয়া, আমি সচক্ষে দেখে আসছি। এবার এই সরঙ্গাতে যে পুজ বের হচ্ছে, নারী বুড়ি পয়সা, এগুলো পেটে বের হয়ে চলেই যাচ্ছে না। এক শ্রেণীর পুরুষগুলো আবার জিহ্বা দিয়ে খাইতেছে, তাদেরও বাধ্য করা হচ্ছে খাইতে, তাদের খাওয়া লাগতেছে। এই অপমানজনক শাস্তি জাহান্নামের মধ্যে আমি সচক্ষে দেখে আসছি। সাহাবায়ে কেরাম বললেন হুজুর জিজ্ঞাসা করেছেন কার কি অপরাধ? আল্লাহর নবী বলেন আমি জিজ্ঞাসা করেছি জিবরাইলের কাছে। জিবরাইল কয় হুজুর মহিলারা হলো আপনার উম্মত, ওয়াকুন্নাজ জুনাত, এই মহিলারা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী মহিলা, জিনাখোর মহিলা। প্র্যাকটিক্যালে জিনা করেছে, বিভিন্ন ভাবে জিনা করেছে, কেউ চোখের জিনা করেছে, কেউ জবানের জিনা করেছে, কেউ হাত দিয়ে জিনা করেছে, কেউ সরাসরি জিনা করেছে, গল্পের মাধ্যমে জিনা করেছে, বিভিন্ন ভাবে জিনা করেছে। এই জিনাখোর মহিলাদের বিচার, ব্যভিচারিণী মহিলাদের বিচার কোটি 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 বছর এমনই হবে। উপায় কি বাঁচতে গেলে? হুজুর বলেন ইউযাফলাগুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জিনা করলেই যদি এই বিচার হয়, হয়তো বা অনেকে করেই ফেলাইছে, তাহলে তার বাঁচার উপায় কি? আল্লাহ পাক বলেন এখনই তুমি তওবা করো। আজকে শুনেছো জাহান্নামের ভয়াবহ অবস্থা, আজই তুমি তওবা করো, আর জীবনে কোনোদিন করবা না। এক্ষুনি তওবা করে ফেলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আরো তোমাকে বেশি লাভ আছে, ক্ষমা করে দিয়ে বিগত জীবনের গুনাহগুলো নেকি বানাইয়া দিবে। আর নাই বিকল্প ব্যবস্থা, আর নাই তওবা ছাড়া। খাচ্ছে যারা তারা কারা? ওই পুষ খাইতেছে যারা তারা কারা? আল্লাহ নবী বলেন, জিবরিল আলাইহিস সালাম বলেন, 1 নম্বরে জিনাখোর পুরুষ, ব্যভিচার পুরুষ। 2 নম্বরে ওয়াহুম শারিবুল খামার, আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, এবাখোর। এ সোনাকুড়ির যুবক, গোপালগঞ্জের যুবক, দক্ষিণ গোপালগঞ্জের যুবক, শোন, ভালো করে শুনে নে, বিশ্বাস কর, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? যাইতে হবে কি হবে না? আল্লাহ পাক যত মরণের আয়াত কোরআন শরীফের ভিতরে ব্যবহার করেছেন, মৃত্যু সংক্রান্ত যত আয়াত বলেছেন, সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আমার সামনে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, মাটি থেকে বানাইছি তোরে, মাটির মধ্যে আবার আনবো। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার বের করে আমার সামনে আনবো। কথা কোন ঠিক ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এনিম্যান এভরিবডি, সমস্ত প্রাণী মরণশীল। এরপরে কয় সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাকে ফিরিয়ে আনা হবে। আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এ দুনিয়ার মানুষ, মরণের ভয়তে যেখানেই পালাও না কেন, মরণে তোমাকে সেখানে গিয়ে ধরেই বসবে। মৃত্যুর পরে তুমি মাটি হয়ে শেষ হয়ে যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার তোমাকে যাইতেই হবে। বিশ্বাস করেন আর না করেন কিচ্ছু আসে যায় না, তবে আল্লাহর কোরআন অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। কতক্ষণ কাফের হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। আপনার ঘরে মুসলমান স্ত্রী থাকলে তাও বউটাও তালাক হয়ে যাবে। সম্পূর্ণ কোরআনের কথা, আপনাকে ফিরে যেতেই হবে। এবার আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়ায় কি করে জবাব দেব? ওরে কোর্টে জজের সামনে যে জবাব দেব কি, সেই ভয়তে থরথর করে পা কাঁপতে তালে থাকে। প্রধানমন্ত্রী ডেকে জিজ্ঞেস করলে কি জবাব দেব? পুলিশের সামনে কি জবাব দেব? এরা তো সবই মানুষ। ফখরুদ্দিনের সামনে যাইয়া জবাব দেব কি, এই ভয়তে 2 দলের নেতা কিভাবে কাঁপতেছিল। অনেকে হিজরত করে বাংলাদেশ ছাড়িয়ে অন্য দেশে চলেও গেছে, মনে আছে? তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন, ঠিক না? ফখরুদ্দিনের কাছে হিসাব দিয়া লাগছে না বাংলাদেশের নেতাকে? কি হিসাব? নামাজের হিসাব। ফখরুদ্দিন সাহেব ডেকে জিজ্ঞেস করছে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই কেন? রোজা রাখো নাই কেন? এই জিজ্ঞেস করছে। জাকাত দাও না কেন? এই একটা জিজ্ঞাসা করছে। মাল মিনাইন ইকতাসামা ফিমা আনফাকা, সিরাগেঞ্জি আর ভাঙ্গা সুটকেস দিয়ে ঢাকায় আসলে এখন কোটি কোটি টাকা পাইলি কোন জায়গা? কতক্ষণ শুনছি তুমি এই ঢাকায় এসে রিক্সা চালাইছো, তুমি হঠাৎ করে আঙ্গুল হুলেও কলা গাছ হলিয়ে এত বড় সারি কলা গাছ কয়তে হইলি? একটা সম্পর্কে জিজ্ঞাসা করছে। কাঁপতে কাঁপতে নেতারা জেলে তো গেছেই, আর বহুত বাংলাদেশ ছাড়ে হিজরত করে অন্য দেশে চলে গেছে, আজও ফেরে নাই। কতক্ষণ না কা? দুনিয়ার মানুষ মানুষে মানুষে খাইয়ে ফেলতে পারে না, জাহান্নামে দিতে পারে না, স্থায়ী শাস্তি দিতে পারে না, সর্বোচ্চ ফাঁসি দিতে পারে, সর্বোচ্চ ফাঁসি দিতে পারে। তাই যদি মানুষের সামনে জবাব দিতে এত বিপদ হয়, ও বন্ধুরে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইয়া এই জবাব দিতে ভয় পায়, আর ভয় পেয়ে নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে খায়েশাত থেকে ফিরায়, জিনার খায়েশাত থেকে ফিরায়, যত হারাম খাদ্য থেকে ফিরায়, সুদ খাওয়া থেকে ফিরায়, ঘুষ খাওয়ার থেকে ফিরায়, চুরি করার থেকে ফিরায়, ডাকাতি করার থেকে ফিরায়, জিহ্বার যত দোষ আছে সব দোষ থেকে জিহ্বারে ফিরায়, শরমগার যত দোষ আছে সব শরম দোষ থেকে শরমগাকে কন্ট্রোল করে। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ও যুবক, ও বুড়ো, তোমার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল মাওয়া, ঠিকানা হবে জান্নাত। ঠিকানা হবে কোন জায়গা? জান্নাত। তাও কোন জান্নাত? নবী বলেন এরিস, আল্লাহ পাক নিজেই বলেন এরিসুনাল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউসে যাবা। ভয় পান, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। 4 পয়েন্ট। কয় পয়েন্ট? এই আল্লাহকে ভয় করার আরবি কোরআন শরীফের ভিতরে 2টা আছে, এটা হল খৌফ
আর কয়েকটা শব্দ আছে, খৌফ, খশিয়াত, তাকওয়া। খৌফ, খশিয়াত, তাকওয়া। এই আয়াতের ভিতরে বলেন যে আল্লাহকে ভয় পাও, যে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় পাও, আল্লাহকে ভয় পাও। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আরে আমার দিক তাকান, আল্লাহরে ভয় পান, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দেওয়া কতক্ষণ লাগবে? চারটে। কয়টা? 4 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। নবী বলে লা তাজুরু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান আরবা। 4 প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবেন না। আন উমরিহি ফিমা আপনা, গোটা জীবন কিভাবে কাটাইছেন একটু কোন। আজকে কি বার? সোমবার গেল না? মঙ্গলবারের রায়। গত সোমবারে সকালে কি খাইছেন? কার মনে আছে? কোন দি তাড়াতাড়ি সত্যি কথা কবেন। আজ সকালে কি খাইছি তাই তো আমার মনে নাই। গোটা জীবনের হিসাব যদি একবারে চাই, কেউ দিতে পারবেন? মোটা 2-4 দিয়ে মনে থাকে, কিন্তু কত কুসো দরবার আছে তা মনে নাই। এই সেদিনকে 2 রাত আগে আমি গেছি মেহেন্দিগঞ্জ, বরিশালের। আমার যাওয়ার ভিতর দিয়ে আমি মনে মনে ভাবতেছি যে জীবনেও কোনোদিন মেহেন্দিগঞ্জ আসিনি, ভুলা গেছি কয়েকবার। স্পিড বোটে যা লাগে, ট্রলারে যা লাগে, গাড়ি নিয়ে গেছি গত বছর, কিন্তু এই মেহেন্দিগঞ্জ আমি কোনোদিন আসিনি। যার পরে ওরা কয় যে হুজুর পাশের মাদ্রাসে আপনি 3 বছর আগে আসছিলেন। কোনোভাবেই আমি মানতে পারতেছি না, আমি জীবনেও মেহেন্দিগঞ্জ যাইনি। ওরা কয় এই মাদ্রাসায় আসছিলেন, সেই মাদ্রাসার হুজুর রয়েছে। 3 বছর আগের কথা গেছি ভুলিয়ে, মাহফিল করছি, ওয়াজ করছি, খাইছি, টাকা নিয়ে আইছি, তাই গেলাম ভুলিয়ে। আর ছোট বড় অনেক সমস্যা ভিতরে আছে না নাই? সবটা কি মনে আছে? আল্লাহর সামনে দাঁড়ায় গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। পারবো না কেউ, কথাক্ষণ পারবো না কেউ। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বলেন, ও আয়েশা, মান হুসিবা নুকিশা, চাইবা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ হিসাবাই ইয়াসিরা, হিসাব তো দিতেই হবে, তবে সহজ করে দিও। আল্লাহ নবী পাক বলেন, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে আয়েশা, সেই ধরা খেয়ে যাবে। হিসাব কেউকে আল্লাহ নিলে ও পার পাবে না, বাঁচতে পারবে না। বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা কি আছে সেই ব্যাপারে দোয়া করো, সেই ব্যাপারে চেষ্টা করো। কয় 7 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কয় শ্রেণী? 7টা গুণ অর্জন করতে পারলে, 7 গুণের 1 গুণও যদি হয় তবুও 1 গুণের বদৌলতে যেতে পারবেন। 1 নম্বরে ইমামুন আদিলুন, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, বাড়ির গার্জিয়ান যারা আছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। রাজা বাদশা যারা আছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। জজ ম্যাজিস্ট্রেট যারা আছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। এসপি, ডিসি, ওসি, টিওনো যারা আছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। হাই স্কুলের হেডমাস্টার, অধীনস্থদের ভিতরে ন্যায় বিচার। মাদ্রাসার প্রধান শিক্ষক, অধীনস্থদের ভিতরে ন্যায় বিচার। ন্যায় বিচারের জিম্মাদারি যার কাছে, সে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, তাহলে ওই লোকটা 1 নম্বরে বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বর, অনেক ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও আমার প্রাণপ্রিয় যুবক, তোমার যৌবন কালটাকে তুমি ইচ্ছা করলে বাম দিকেও চালাইতে পারো, ডান দিকেও চালাইতে পারো। কতক্ষণ? আমার ইচ্ছার উপরে নির্ভর করে। আমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি যেতে পারি, আবার ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া সরমুনাইও যেতে পারি, তবলিগেও যাইতে পারি। পারি কি পারি না? আমি ইচ্ছা করলে গাড়ি চালায় সিনেমা হলে ঢুকতে পারি, আমি ইচ্ছা করলে মোটরসাইকেল নিয়ে মসজিদের সেহেনে রেখে মসজিদেও যাইতে পারি। এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে। আল্লাহ পাক এই ইচ্ছার স্বাধীনতা আমাকে দিয়েছে। তো যুবক, যদি যুবক যুবতী তোমার যৌবন কালটাকে যদি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, তাহলে ওই দিন তোমার হিসাব দেওয়া লাগবে না। ফেরেশতারা তোমাকে বাছাই করে নেয় আর সে আজিমের নিচে বসাবে। 2 নম্বরে 3 নম্বর, রাজুলুন কলবু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এ আমার ভাই, দুনিয়ার কত জায়গার সাথে মন আছে, আমাদের সবচাইতে বড় মনটা জুলুড হলো 7 দোকানের সাথে। কথা কন না? এর চাইতে মজার জায়গা হতেই পারে না। ঘুমেতে উঠেই সকালবেলা মসজিদে নামাজ পড়ে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে উঠেই 7 দোকানমুখী, ও জায়গাকে খুব মজা। কিন্তু যেই লোকটার অন্তর থাকবে মসজিদের সাথে, হাত্তা ইয়াউদা ইলাইহি, বেরোয় যায় মসজিদের দিকে, ফিরে ফিরে তাকায়, মসজিদের চাইতে শান্তি আর নিরাপদ জায়গা জগতে হতে পারে না। ওর মধ্যে বসে থাকলে চুপ করে বসে থাকবেন নামাজের অপেক্ষা। হাদিসের কথা পরিষ্কার, আল ইন্তেজারুল লিসসালাতি কাসসালাত, নামাজের জন্য চুপ করে বসে থেকে অপেক্ষা করা, এটাও নামাজের সব লিখতে তালে থাকে। ছোট্ট সূরা দিয়ে তাব্বাত ইয়াদা কুলহু ওয়াল আসরি ইন্নাতাইনা কুলহু, এই ছোট্ট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটের বেশি তো লাগে না। প্রত্যেক 2 মিনিটে আপনার আমল নামায় 2 রাকাত নফল নামাজ লেখা হতে থাকে। এত ফাইন একটা জায়গা। এই জায়গার সাথে যাদের অন্তরের সম্পর্ক, ভালোবাসা আছে, এগুলো বিনা হিসাবে জান্নাতি।
তাহলে মহিলারা কোন জায়গার সাথে সম্পর্ক রাখবে? মহিলারা আবার মসজিদে আসবে না, এসে গেছে আর একটু কহে নেই। বর্তমানে বাংলাদেশে মহিলাকে মসজিদে আনার খুব একটা আন্দোলন চলতেছে। বিভিন্ন মসজিদে মহিলাদের জন্য একটা সেক্টর বানাচ্ছে, মহিলাদেরকে 5 ওয়াক্ত জামাতে নেবে, মহিলাদেরকে ঈদগায় নেবে, মহিলাদেরকে নিয়ে জানাজার নামাজের ভিতরে না জানাজার নামাজ পড়াবে। এইগুলি আবার আর এক দল বেরোইছে, আপনাদের এদিকে আছে নাকি জানি না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে শুরু হয়ে গেছে মহিলারা মসজিদে নামাজ 5 ওয়াক্ত নামাজ ওক্তীয় নামাজ পড়তে যাবে না। তারাবির নামাজ মহিলাদের জামাতে পড়া লাগবে না। মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাইতে পারবে না, তাদের কোনো দরকার নাই। মসজিদে যাবে তো বেশি নেকির জন্য। মহিলারা মসজিদে যাইয়া নামাজ পড়ার চাইতে ঘরের নির্জন কক্ষে নামাজ পড়লে, নিজের ঘরের নির্জন কক্ষে নামাজ পড়লে আল্লাহর কসম 5 গুণ বেশি নেকি হবে। মহিলা মসজিদে যে নামাজ পড়লে যেই নেকি, তার চাইতে নির্জন কক্ষে নামাজ পড়লে 5 গুণ নেকি বেশি হবে। তাহলে নেকি বেশির লোভেই যদি মসজিদে যাব, তাহলে ও জায়গা যাবো কা? ঘরে পড়লে যদি 5 গুণ বেশি হয় কতক্ষণ। 2 নম্বরে তার জানজীবন ইজ্জতের রিস্ক। রাতের বেলা যদি ঈশান নামাজ পড়তে মহিলারা মসজিদে যায়, বাড়ি ফিরে আসবে কি আসবে না টেনশন আছে না নাই? রাস্তাঘাটে দোপাইয়া গাঁজাখোর বন বিলে শিয়েল আছে না? দোপাইয়া গাঁজাখোর বন বিলে শিয়েলে হাইজাক করে নিয়ে যেতে পারে, এই রিস্ক আছে। কাজেই এই জাতীয় রিস্ক নিয়ে মসজিদে যাওয়ার চাইতে মহিলারা ঘরেই নামাজ পড়বে। তবে তাদের মন মসজিদের সাথে কিভাবে থাকবে? তাদের মনটা থাকবে জায়নামাজের সাথে। আজান হওয়ার সাথে সাথে মহিলাদের স্বভাব রোজায় পাকা। এই যে শাওয়ালে 6 রোজা কয়জন বিটা মানসি রাখছে কন্ত? কিন্তু বহুত বিটিরা রাখছে, আরো কয়টা রাখতে কলিও রাখবে। এ ব্যাপারে ভারী পাকা। 1 রোজা 2 দিন পর্যন্ত যদি রাখতে কয় যে 6 ওয়াক্ত খাবা না, তাও পারে। নামাজের ব্যাপারে ইন্টারন্যাশনাল আলসিয়া, জম্মের অলস। এ ওক্তরে সে ওক্ত, সে ওক্তরে আর এক ওক্ত, কোনো একটা ওক্ত আউল ওক্তে নামাজ মোটে পড়বেন না। বিশেষ করে জোহর ওয়াটের তিরেতে, আর আসর তো বিরাই মার দেয়, যদিও ঘরে যাই ইশার সময় পড়ে। এই জন্য হুজুর খুব দুনিয়ার এই টুকিটাকি কাজ কাম ইচ্ছে করলে পারে, অথচ বসে বসে গল্প করতেছে, কতক্ষণ সময় নষ্ট করে। আপনাদের মনটা থাকবে আজান হওয়ার সাথে সাথে সব কাজ এমন ভাবে রেডি রাখবেন যাতে আজান পর্যন্ত আপনার একটা কাজের সীমানা শেষ হয়ে যায়। দুপুরে রান্না জোহরের আগে, আজানের আগে শেষ। বিকেলে রান্না যদি আসরের পরে শুরু করেন মাগরিবের আগে শেষ করে ফেলবেন, আসরের আগে শুরু করলে আসর পর্যন্ত শেষ করে ফেলবেন, যাতে আপনার নামাজের সমস্যা না হয়। কাম কাজে এমন ভাবে গুছাবেন যাতে 2 নামাজের মাঝে শেষ হয়ে যায়। আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাবেন না। মহিলারা আপনার জায়নামাজের দিকে অন্তর থাকবে, জায়নামাজ উঠে রেখে যাবেন, আবার জায়নামাজের দিকে তাকাইবেন। আল্লাহর নবী কয় তুমি বিনা হিসাবে জান্নাতি মহিলা। রজুলানি তাহাব্বা বিল্লাহ, 4 নম্বর ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তির ভিতরে ভালোবাসা হয়েছে আল্লাহর ওয়াস্তে। আমি মাওলানা নাসির আপনাদের এলাকার কেউ টাকা দেই না, পয়সা দেই না, আত্মীয়তার কোনো সম্পর্ক আমার বাহ্যিক ভাবে আমি দেখতেছি না। আপনারা আমারে ভালোবাসেন, আপনাদেরকে আমি ভালোবাসি, আমার বয়ান শুনতে আসেন। 2 সাথী তবলিগি যায়, একজনের বাড়ি গোপালগঞ্জ আর একজনের বাড়ি সিরাজগঞ্জ। 2 গঞ্জের 2 জন তবলিগি একটা চিল্লে দিয়ে আসার পরে কাকড়াইল এসে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, বাড়ি আসার সময় হয়, তখন দেখবেন গলা জড়ায় ধরে কান্দে। কতক্ষণ? 2 জন এক জায়গা হইছে দিনের জন্য, আবার বাড়ি যাইতেছে বিচ্ছিন্ন হইতেছে দিনের জন্য। আপনারে আমি ভালোবাসি, আপনি দিনদার, সেই জন্য। আপনি যদি বদ্দিন হন তাহলে আপনারা বিচ্ছিন্ন করি, ভালোবাসি না। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একত্রিত হয় দিনের খাতিরে, আবার গ্যাঞ্জাম বাঁধায় সরিয়েও যায় দিনের খাতিরে। তার মানে যতক্ষণ আপনি ভালো থাকবেন আপনারে ভালোবাসবো, যখন আপনি খারাপ হবেন আর আপনাকে ভালোবাসতে পারবো। এই 2 ব্যক্তি ভালোবাসা আল্লাহর ওয়াস্তে যদি হয়, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, আপনি বিনা হিসাবে জান্নাতি। হিসাব দিতে গেলে বার পাবেন না, একটু গুণগুলো অর্জন করার চেষ্টা করি সহজে। 5 নম্বর হলো আমাদিক রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনা। ওরে মানুষের সামনে ব্যাকটায় মাইক নিয়ে কান্দার, নাক মোছার, গামছা দিয়ে মোছা বড় সহজ, এটা অভিনয়ের কান্দা। কিন্তু গভীর রাত্রে, শেষ রাত্রে ওইটা সব মানুষ ঘুমাই রয়েছে আল্লাহর সাথে একা একা,
মাওলানা বলেছেন সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে ওই সময় একা একা আল্লাহকে বলবেন, আল্লাহ এখন কেউ নাই, আমার এইগুলো জরুরত, তুমি আমারে দাও। যুবক তো চাকরি নাই, আল্লাহর কাছে চাকরি চা, দুনিয়ার রাজা বাচ্চা নেতা নেত্রীরা দিতে পারে না। তোর আয়ের উৎস নাই, আল্লাহর কাছে চা। তুই রিজিকের দরকার, আল্লাহর কাছে চা। পরীক্ষায় ভালো ফলাফলের দরকার, আল্লাহর কাছে যা। মিথ্যা মামলায় আটকে গেছিস, আল্লাহর কাছে ক্ষমা চা। ওই জায়গার সাথে যোগাযোগ করে পাশ করাইতে পারলে জজরে দিয়ে কলম গুঁড়োই দেবে কে? কলম গুঁড়োই দিতে পারে না আল্লাহ? পারে না? অবশ্যই পারে। পুলিশকে পাঠাই দেবে ধরতে, পুলিশই না ধরে তোমার চা খায় চলে যাবে। কতক্ষণ? মাঝে মাঝে প্রমাণ আছে, মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি পুলিশই এই গাড়ি ধরতেছে, তা আমার গাড়িটা দেখে সিগন্যাল দিছে, গাড়ি ধরে সিগন্যাল দেওয়ার সাথে সাথে আমার ড্রাইভার দাঁড়াই গেছে, দাঁড়ালি আমি গ্লাস নামাই দিছি, পুলিশই তো আইসে আমার ধরতি, আমার কাগজপত্র আইসে দেখ, আসসালামু আলাইকুম হুজুর, আমরা আগের থেকে টের পাইছি এই গাড়ি আপনার, একটু নামেন হুজুর, একটু চা খেয়ে যান। দাঁড়াইছে কিন্তু আমার ধরার জন্য। এবার সে পুলিশে আমার চা নাস্তা খাইয়ে আরো বাড়ি কিছু দিয়ে দেয়। তো ব্যবস্থা কার হাতে বলেন? এই সম্মান আল্লাহ দিয়েছে আমাকে, এই সম্মান আল্লাহ দিয়েছে। বাংলাদেশের কোনো পুলিশই আমাকে ধরে না। যে জায়গায় যাই সে জায়গা 5 জন পুলিশ থাকলে 2টা পুলিশ আমার পরিচিত আছে। পুলিশটা আমার খুব মহব্বতের, আমি পুলিশটা খুব ভালোবাসি। খালি পুলিশ গাও এক সাইডে বদনাম আমি কইতে পারি না। আমি রাতের বেলায় শীতকালে যখন চলাচল করি বিশ্ব রোডে দেখি কঠিন কুয়াশার ভিতরে 5 মাইলের ভিতরে কোনো ঘর বাড়ি নাই, 3 জন পুলিশ দাঁড়ায় আগুন পোয়াচ্ছে আর আমার রাস্তা পাহারা দিচ্ছে, যাতে রাস্তায় আমারে চোরে ডাকাতি আক্রমণ না করে। এত বড় খেদমত করে। আমি মাঝে মাঝে খাবার নিয়ে আসি, অপরিচিত পুলিশকে আবার দেই না, পরিচিত পুলিশ পেলে দেয়। কারণ অপরিচিত পুলিশটা দিলি সে যদি মনে করে আবার হুজুর আমার অজ্ঞানরতা কিছু খায় মেরি ফিরে দিই, পরিচিত পুলিশ পেলে দেই, তারা আমার কাছ থেকে খায়, খুব খুশি, মোহাব্বত করি পুলিশদেরকে। তো দোস্ত এক সাইডে বদনাম করা যায় না, ঠিক না? পুলিশের এই মন তৈরি করে দেয় কে? জজের মন তৈরি করে দেয় কে? আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার দিক আল্লাহ কয় আমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহরে ভয় পায় আল্লাহ পাক তাকে হাজারো বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা কইরা দেয়। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াতাসিব, দারুণার বাহির স্থান থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। ভাবতেও পারবেন না এই জায়গা আপনি এই খানা পাবেন আর পাবেন না, এমন সুন্দর ব্যবস্থা করে দেয় আপনার কল্পনার বাইরে। উত্তম রিজিক খাওয়াইতে পারে আল্লাহ, পারে। আল্লাহ কয় শর্ত হলো ইত্তাকিল্লাহ, আমার সামনে দাঁড়াইতে হবে, আমার সামনে দাঁড়াইতে হবে, আমার একটু ভয় পা। আমি আল্লাহ নিজ হাতে কেউ একটা চর থাপ্পড় দেই না, আমি আল্লাহ কেউ পিঠ মোড়াইতে বানবো না, আমি জাহান্নামের মধ্যে ফেলাবো না। ও যুবক তুই আমারে ভয় পা, যখন নির্জনে গল্প করিস তখন ভাব যে ওখানে আল্লাহ আছে। গুনার থেকে বাঁচতে হলে 3টে কথা মনে করলে গুনার থেকে বাঁচা সম্ভব। কয়টা কথা মনে রাখেন? কয়টা? 3টা কথা। 1 নম্বর কথা হলো যে অবস্থায় গুনাহ করতেছেন হুবহু ওই অবস্থায় আপনাকে আল্লাহ এই মুহূর্তে দেখতেছে। কথা কয় না? দেখতেছে না? আল্লাহ চোখ বন্ধ হয়ে বসে থাকে, আল্লাহ চোখের পাওয়ার কমে গেছে, চশমা ব্যবহার করতে পারতেছেন, এই জন্য দেখতেছেন, এরকম নেই। সামিউন বাসির, বলেন সামিউন বাসির, শুননেওয়ালা দেখনেওয়ালা। তুমি যে অবস্থায় গুনাহ করতেছো ওই হালাতটা আল্লাহর সামনে আল্লাহ দেখতেছে। যাও তো আল্লাহর সামনে, আল্লাহর আরশে আজিমের সামনে বসে এরকম গুনাহ করো তো, তুমি পারবা কিনা? আদৌ সম্ভব না। দুনিয়ার মানুষের সামনে ওই গুনাহ করা সম্ভব না। আর হুবহু ওই হালাতটা আল্লাহ দেখতেছে, এইটা মাথার মধ্যে ঢুকলে আপনি লজ্জাতে ওখান থেকে ফিরে চলে আসবেন। 2 নম্বরে যে অবস্থায় যা গুনাহ করতেছেন ওইটা ফেরেশতারা দেখতেছে আর লিখতেছে। সত্য না মিথ্যা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কথাটা ভাবেন যে ফেরেশতার সামনে আমি গুনাহ করতেছি, ওরা তো অডিও ভিডিও করতেছে, তাহলে গুনাহ থেকে ফেরা সম্ভব। 3 নম্বর কথা, আপনি যে হালাতে গুনাহ যে হালাতে গুনাহ করতেছেন ওই হালাতেই আপনার মরণ হওয়া সম্ভব কিনা? জিনারত অবস্থায় যদি আপনি মরে থাকেন তাহলে কেমন একটা মরণ হবে? মদ গাঁজা বিড়ি সিগারেট মুখে থাকা অবস্থায় মরণ হওয়া সম্ভব কিনা? সুদে টাকা লেনদেন করতেছেন ওই হালাতে মরণ হওয়া সম্ভব? ঘুষের টাকা লেনদেন করতেছেন মরণ হওয়া সম্ভব? চুরি করতেছেন মরণ হওয়া সম্ভব? ডাকাতি অবস্থায় মরণ হওয়া সম্ভব? তাহলে যে হালাতে গুনাহ করতেছেন ওই হালাতে যদি মরণ হয় আপনি উঠবেন ওই হালাতে কিয়ামতে। আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন হবে তোমার জীবন যাপন মরণ হবে তোমার তেমন, আর মরণ হবে তোমার যেমন হাসরের মাঠে উঠাও হবে তোমার তেমন। চুরি করা অবস্থায় মরছো, চোর হালাতে পিঠ মুড়ে দিয়ে বান্দা উঠবা। ডাকাতি করা অবস্থায় মরছো, ওই হালাতে তোমার উঠা হবে। দাড়ি কাটা অবস্থায় মরবা, দাড়ি কাটা অবস্থায় উঠবা। জিনা করা অবস্থায়
অবস্থায় মরবা, জেনা করা অবস্থায় উঠবা। ও দোস্ত, যে হালাতে মরবা সেই হালাতে তোমাকে উঠানো হবে। আর আমার ওই হালাতে মরণ সম্ভব, এই কথাটা কল্পনায় আসলেই আপনার তো গুনাহ থেকে ফিরে আসা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। এবার আল্লাহকে ভয় করলে আল্লাহ রিজিকের প্রশস্ত ব্যবস্থা করে। আমার ঢাকার হুজুর একটা গল্প বলতে, আমি কিতাবেও পড়েছি, সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসদের বড় মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুহাদ্দিস, রইসুল মুহাদ্দিসিন বলা হয়। আমার সদর সাহেবের উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, এইভাবে যত গুড়ার দিক যাবে তত উস্তাদ বড় আলেম। কতক্ষণ? তত উস্তাদ বড় আলেম। আমার উস্তাদ কাশিনী হুজুর চলে গেছে। কাশিনী হুজুরের মাপের কোনো আলেম আমাদের গোপালগঞ্জে আছে? কাশিনী হুজুরের উস্তাদ সদর সাহেবের মাপে কি আর আইছে? তাহলে যত আগের দিক পিছনের দিক গেছে তত বড় উস্তাদ। সমস্ত সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের গোড়ার মুহাদ্দিস যিনি, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে, নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম মুবারক। আমি গল্প করবো মুবারকের, আব্দুল্লাহটা বলবো না। আব্দুল্লাহর কিসসা বহুত, রহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহু মারকাদা। এই আব্দুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহির বাপের নাম হলো মুবারক করিম। উনি গোলাম, বড় এক সৌদি আরবের বড় এক ধনী মালিকের গোলাম। মালিকের অনেক কিছু আছে, অনেক জায়গায় অনেক সেক্টরে অনেক লোকের দায়িত্ব দিয়ে আছে। একটা বাগান মালিকের, আনার বাগান, ডালিমের বাগান। মালিক আব্দুল্লাহকে, মুবারক করিমকে, আব্দুল্লাহ রহমতুল্লাহ বাপ মুবারক করিম যে ওই আনারের বাগানের জিম্মাদারি দিয়েছে। তো আনার বাগান পাহারাদারি করে। মালিক মুবারক করিমের উপরে খুব গভীর আস্থা থাকার কারণে ওই বাগানে যায় না, অন্য অন্য বাগান তদারক করে। তো 20 বছর পর একটা না গোলামগিরি করার পরে, মালিকগিরি করার পরে 20 বছর পরে মালিকের শখ হয়েছে মুবারক করিমের আনার বাগান দেখতে যাবে। তো যাইয়া মুবারক করিমের বাগানে যাইয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মুবারক। লব্বাইক মালিক। তোমার আনার বাগানের থেকে আমাকে একটা আনার খাওয়াও। মুবারক করিম পুরো বাগান ঘুরে সবচাইতে দেখতে যে আনারটা ভালো, আশা করছে ওইটা ভালো হবে, ওই আনারটা এনে খুলে পেয়ালায় করে দানাগুলো দেশে মালিক খান। বাগানের ভিতরে সবচেয়ে ভালো আনারটা আছে, কিন্তু আনারটা জম্মের টক। গালে দিয়ে চোখ দিয়ে পানি চলে আইছে। মুবারক করিম রে ধমক দিচ্ছে, বেটা কোনোদিন আসি না, যার বাগানে যাই সে মিষ্টি ফল খায়, আর তোর বাগানে কোনোদিন আসি না, আজকে তুই একটা টক আনার খাওয়ালি, একটা মিঠি আনার আনবি না। মুবারক মালিক, আপনার বাগানের কোন আনারটা টক আর কোনটা মিঠি আমি তো জানি না। আমি 20 বছর পর্যন্ত পাহারাদারি করি ঠিক, কিন্তু কোন গাছের আনার মিঠি আর টক এটা তো আমি জানি না। আমি মনে করছি এটা দেখতে ভালো, এটা মিষ্টি হবে, তাই এনে দিছি। তো মালিক বলছে, কেন তুই খাস নি? কেন জানিস? আমি খাইনি তো, কোনো গাছের আনার খাই না। কেন খাইস না? আপনি তোমার খাইতে কর না, আপনি তোমার পাহারা দিদি কইছেন, বলছেন যে কেউ যেন খায় না, তার মধ্যে আমিও খাবো না। আমি তো খাইনি, তো জানবো কি করে? আরে পাগল, আমি কি জায়গা থাকি নাকি? তুই যদি একটা খালি আমি দেখি। কয় যে আমি খাবো, আমার লোভ হয় না তা না, বড় লোকদের কাছে বিক্রি করে এই জায়গায় দাঁড়ায় তারা খুলিয়ে খায়, পোলাপানের গাল বেয়ে বেয়ে রস পড়ে। আমি গোলামের বাচ্চা, গোলাম, জীবনে কোনোদিন খাইতে পাই না, আমারও পরাণে চায় না তা না, কিন্তু আমি যখনই আনার তুলতে যাই, খাবো বলে হাত দিতে যাই, তখনই আমার মনে হয় যেন আপনি দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। আমি আর আনার ছিলতে পারি না। পড়িয়ে যাওয়াটা, যেটা নিচে ভেঙ্গে সুরে পড়িয়ে যায়, তা তো খুঁটিয়ে মুটিয়ে খাতেই পারিস। আপনি তো তাও বলেন নাই যে পড়িয়ে যাওয়াটা খাবা, আপনি তো আমার পাহারা দিতে কইছেন। মালিক শুনি, হ্যাঁ, চোখ গুলা গেছে। কয় কি? বাড়ি যায় ওই জায়গার থেকে গোলাম রে কয় যে, গোলাম যা, তুই আজাদ করে দিলাম, তোর আর এই গোলামি খাটা লাগবে না, তোর মতো একজন অলি আল্লাহ বোজর করে আমি এভাবে বান্ধি রাখছি, আজাদ করে দিয়েছে। আল্লাহ বাড়ি যাইয়ে বোর কাছে গল্প করতেছে, জীবনের শ্রেষ্ঠ একটা কাজ করছি, আমি মুবারক করিম রে আজাদ করে দিছি। স্ত্রী কয় যে, তোমার অর্থ সম্পদ আর বেশি দিন লাস্টিং করবে না, তোমার সম্পদে ধস নামবে, কারণ যত কর্মচারী আছে সব 2 নম্বর, তুমি নিজেও কয় নম্বর তার ঠিক নেই। আর তোমার এই সম্পদ ধরে রাখছে একমাত্র মুবারক করিমের তাকওয়া পরহেজগারির ওসিলা আল্লাহ তাআলা টিকে রাখছে। আর তারে দিলে আজকে আজাদ করে ও তো চলে যাবে অন্য জায়গা। এখন তোমার সম্পদের ভিতরে কোনো বরকতের কোনো লাইন নাই, তোমার সম্পদ শেষ। মালিক কইতেছে, রাহু তালে দাঁড়া, আমি মুবারককে আটকানোর ব্যবস্থা করতেছে। যাই বলতেছে, মুবারক আমি তো তোরে আজাদ করে দিছি, স্বাধীন করে দিছি বিদায় তুই এখন সুযোগ পাইছিস, তবে বাবা তুই যাস না, আমার টোটাল সম্পদের চিফ ম্যানেজার তুই, আমার পরেই সেকেন্ড দায়িত্ব তোর, তুই যাস না, তুই আমার সম্পূর্ণ সম্পদ দেখাশোনা করবি, তোর মোটা অঙ্কে বেতন। কন্যা সুবহানাল্লাহ। কিসের ওসিলায়? 20 বছর জবানকে কন্ট্রোল করছে, মালিকের ওই জায়গা থেকে গোপনে চুরি করে খাই নাই। দাম বাড়ছে না কমছে? রিজিক বাড়ছে না কমছে?
সম্মান বাড়ছে না কমছে? ও মুসলমান, একটু একটু হেফাজত হন, একটু সংযত হন, দেখবেন যে এরকম আপনারও বাড়বে। তাৎক্ষণিক একটু কষ্ট হলে এমন বাড়বে, শেষে আপনি খেয়েও সারতে পারবেন না। এখন মোবারক করিমের মালিকের একটা মেয়ে অ্যাডাল্ট সাবালিকা হয়েছে, বিয়ে দেবে। এখন বলছে মোবারক কি করা যায় কত? মোবারককে নিয়ে মশওয়ারায় বসছে। মোবারক হয়েছে প্রধান উপদেষ্টা। আমার এই মেয়েটা বিয়ে দেবো, ভালো একটা ছেলে খুঁজতো, কি কোন ধরনের ছেলে হলে ভালো হয়? তো মোবারক বলতেছে আমি কি কব, গোলামের বাচ্চা গোলাম, এ সবে মাত্র স্বাধীন হয়েছি। তা আমি হাদিসে পড়ছি, আল্লাহ নবী বলছেন 4 গুণে মেয়েকে বিয়ে করা হয়। ছেলেরা 4টে গুণ দেখে মেয়ের মধ্যে। 1 নম্বরে লি জামালিহা, রূপ দেখে। 2 নম্বরে হাসাবিহা, বংশ ভালো দেখে। 3 নম্বরে লি মালিহা, মালদার পার্টি দেখে। শ্বশুরি যদি মোটা মাল থাকে, শ্বশুর মল্লি বড় একটা ভাগ পেয়ে যাবো, এক চোটে বড় লোক হয়ে যাবো। এই দেখে এক পাল্টি বিয়ে হয়। এক বাপের 1 মাইয়ে বিলি 200 বিঘে জমি, ওই মাইয়ে বিয়ত্তি বলি বেড়া বড় লোক হতে সময় লাগবে না। এই 3 গুণ। 4 নম্বর হলো লি দিন ইহা, দিনদার দেখে বিয়ে করে মেয়েদেরকে, যে তাহাজ্জুদ পড়ে, মহিলা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে, আল্লাহ আলী মেয়ে, এইটার বিয়ে করতে পারলি বারা সদস্যের মতো একটা সন্তান পাবে, এমন অনেক বুজুর্গ আছে না ছেলে। তো হুজুর বলছেন ফার্স্ট পারবি জাতির দিন, আগের 3টে থাকুক আর না থাকুক, কমপক্ষে 4 নম্বরটা দিনদার দেখে বিয়ে করবি। তো আমি এই জন্য পরামর্শ দেই, মালিক আপনি বড় লোক মেয়ে খুঁজবেন, আপনার মেয়ে সুন্দরী সুন্দর ছেলে খুঁজবেন, আপনি বংশীয় ছেলে খুঁজবেন, সব ঠিক আছে, তবে দিনদারকে প্রাধান্য। মালিক মোবারক করিম রে বলছে মোবারক তাহলে তুইও লাগ, আজকে থেকে তোর 1 বছর দায়িত্ব দিলাম, এই 1 বছরের মধ্যে ভালো একটা ছেলে খুঁজে আনবে, আমি মেয়ে বিয়ে দেবো। মোবারক করিম খোঁজে, চেহারা ভালো পায়, স্বাস্থ্য ভালো পায়, ধনীগুণী ভালো পায়, বংশ ভালো পায়, কিন্তু দাঁড়ায় মতে খাড়াই খায়, যুদ্ধা দিনদার না, পায় না খুঁজে। 1 বছর পরে আইসে মালিকরে ফেরত দিয়েছে, মালিক হবে না, আমি পালাম না তালাশ করে। এখন মাই বিয়ে দিতে তো হবেই, আবার দিনদারকে মালিকও পছন্দ করছে। 2 জন স্বামী স্ত্রী রাত্রে পরামর্শ করে যে মোবারকের মতো ছেলে, সে যদি ছেলে খুঁজে না পায় তাহলে ছেলে পাবো কোন জায়গায়? 2 জনে পরামর্শ করে যে আর ছেলে খোঁজার দরকার নয়, মোবারক রেই দাও। মোবারক এই যুগের শ্রেষ্ঠ ছেলে। তো ডাইকে এবার মালিক বলতেছে মোবারক তোরা তালাশ করা লাগবে না, তোর সাথে মাইয়ে বিয়ে দিচ্ছি আমরা। মোবারক ফেলে কান্দি দিতেছে, আল্লাহ কি আজে বাজে কথা, এ ফাও কথা কয় কি জন্য? আমার সাথে মেয়ে বিয়ে দিয়ে তামাশা করে নাকি, আর কি করে নাকি? কয় মালিক এটা সম্ভব না, এগুলো বলেন না। আমার তো সেই আপনার মেয়েকে দেনমোহর দেওয়ার টাকাই নেই। কয় যে দেনমোহর দিবি কি দিয়ে, তার আগে আমি ফয়সালা করতেছি, আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ তোর নামে দলিল করে দেবো। মালিকের কাছ থেকে আজাদি পাইছে, 20 বছর জিব্বেরে কন্ট্রোল করছে, এই জন্য ক্ষুধার ভয়তে কতক্ষণ। এবার মালিকের গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ পাইছে, মাত্র 20 বছর জিব্বেরে কন্ট্রোল করছে আল্লাহর ভয়ে। এবার মালিকের জামাই হতে যাচ্ছে, মাত্র 20 বছর আল্লাহর ভয়ে জিব্বেরে কন্ট্রোল করছে, এই জন্য কতক্ষণ নাকি মাইয়ে বিয়ে দিয়ে দিয়েছে মোবারক করিমের সাথে। সেই দম্পতিতে আল্লাহ তাআলা যে সন্তানটা দান করছে, সেই সন্তানের নাম হলো রাখছে আব্দুল্লাহ। পরবর্তী বাপ বেটা মিলে তো আরবিতে নাম বলে, তার নাম হয়েছে আল আব্দুল্লাহ ইবনে মুবারক। সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুহাদ্দিস ওই মুবারক করিমের ছেলে আব্দুল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, দারুনার বাহির স্থান থেকে মোটা রিজিক পাবা। আমার যুবক তোমরা যারা আসো তোমরা যারা ব্যবসা বাণিজ্যের ভিতরে স্বচ্ছতা অস্বচ্ছতা হারাম হালাল যারা ব্যবসা করো তারা জানো, কোনো প্রকারে হারাম পন্থা অবলম্বন করবো না। চাকরির মধ্যে কোন জায়গা হারাম আছে তা চাকরি কর্নেওয়ালারা জানো, ও জায়গার থেকে ফিরে আসবো। ক্ষেত খামার যারা করতেছেন, কৃষি ক্ষেত খামার, জমি বন্ধক রেখে ফসল খাওয়া এটা হারাম, বন্ধকি জমির ফসল খাওয়া হারাম। এইগুলো যে সমস্ত জায়গা আছে 2 নম্বরই, এর থেকে ফিরে আসেন। পারিবারিক ভাবে যারা সমস্যার মধ্যে আছেন, হারামের মধ্যে আছেন, ওখান থেকে ফিরে আসেন আল্লাহর ভয়ে। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ও জায়গার 2টে কথা রয়েছে, আর সে আজিমের নিচে জায়গা পাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। যুবক তার কি বলে, রাতে যে লোকটা রাতের বেলায় কেঁদে কেঁদে আল্লাহর সাথে যোগাযোগ করে। 6 নম্বর হলো রজুলুন দাতু ইমরাতু জাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যেই যুবককে রাতের বেলা করে সুন্দরী আহ্বান করে, ফোনে ডাকুক আর ডাইরেক্ট ডাকুক, এই যুবক যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, এ বোন তুই আল্লাহরে ভয় পা, আমিও আল্লাহকে ভয় পাই, এ আকাম আমি করতে পারবো না, অন্যায় করতে হবে, একমাত্র আল্লাহর ভয়ে তুমি বিশাল মুজাহাদা করেছো, জিহাদ করেছো, তোমাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে বসাবে, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। 7 নম্বর হলো
ওই লোকটা তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে আমল করে বাম হাতে জানে না। এর মানে হলো দেওয়ার সময় আস্তে দেবে, গোপনে দিতে হবে তা না, দেওয়ার সময় যে পরিবেশ আসে সেই পরিবেশে দেবেন। এখন যদি বলি 5,000 টাকা কে দেবেন, দাঁড়াই বলবেন আমি দেব, এতে নেকি কমবে না। কিন্তু দেওয়ার পরে চৌরাস্তায় যে চার দোকানে যে গল্প দিতে পারবেন না, পরে গল্প দেওয়ার থেকে নিষেধ করা হয়েছে। দেওয়ার সময় দেবেন যেমন মনে হয় দেবেন, কিন্তু পরে দেওয়ার পরে মানুষের সাথে গল্প করে বেড়াবেন না। তাহলে এইরকম সদকার ওসিলায় দানকারীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দেবে। এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই গুণগুলো আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন। এই মাসে শাওয়াল মাসের 6 রোজা, এই সংক্রান্তে একটা মাসালা আমি বলে দেব। মহিলারা বিশেষ করে রাখে, পুরুষরা যারা রাখছেন পুরুষের তো এই ঝামেলা কোনোদিন আসে না, মহিলাদের আসে এই ঝামেলাটা। 55 বছর বয়স পর্যন্ত, মহিলাদের জন্ম থেকে নিয়ে বয়সের 55 বছর পর্যন্ত আল্লাহ তাআলা শারীরিক একটা ব্যবস্থা রাখছে, যেটা হলো সাবালেগ হওয়ার পরের থেকে 55 বছর বয়স পর্যন্ত মাসিক রক্তক্ষরণ হয়, যাকে বাংলায় মাসিক বলে, আরবিতে হায়েজ বলে। এটা সুস্থ মহিলারা যাদের নিয়মতান্ত্রিকতা ঠিক আছে, রমজান মাসে তারা কোনোদিনও 30 রোজা পুরো করতে পারবে না, কোনোদিনও পারবে না। যে কোনো দিক দিয়ে তার পেছে যাবেই যাবে, 3 দিন 5 দিন 1 দিন 2 দিন পেছপে। এখন এই রোজাগুলো কিভাবে রাখবে? এই রোজাগুলো কাজা করতে হবে, এই রোজাগুলো রমজানের পরে রেখে দিতেই হবে। মাসিকের কারণে যে নামাজ ছুটে যায়, এই নামাজ পড়ে দেওয়া লাগে না, কারণ এটা তো প্রত্যেক মাসে মাসে আসে, আর নামাজ প্রত্যেক মাসেই নিষেধ, যার কারণে নামাজের কাজা করা লাগবে না। তবে রমজানের রোজা ছুটে গেলে রোজাগুলো কাজা করে দিতেই হবে। সুযোগ আছে, একটা খুব গনিমত সুযোগ। আল্লাহ নবী বলেন, রমজানের রোজা শাওয়াল মাসের 6 রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজার সওয়াব দান করে। এখন মহিলাদের জন্য সুযোগ হলো, এই শাওয়ালের 6 রোজার সাথে ওই 6 রোজাই, শাওয়ালের 6 রোজা এর সাথে আপনার মাসিকের 3 রোজা 4 রোজা 5 রোজা যা 6 রোজা যা ছুটে গেছে, এই রোজার সাথে ওই রোজার এক নিয়তেই 2 রোজা আদায় হয়ে যাবে। আলাদা করে আর 6টা রাখা লাগবে না, এই 6টা নিয়ত রাখবেন আল্লাহ শাওয়ালের রোজা প্লাস আমার মাসিকের কাজা ছুটে যাওয়া রোজা রাখতেছি, তাহলে আপনার 2 প্রকারের রোজা এক রোজার মধ্যে আদায় হয়ে যাবে। সহজ হয়ে গেল না? একদিকে নেকি পাইলেন কত, আপনি সারা রমজানের সারা বছর রোজা রাখার নেকি পাইলেন, পাশাপাশি আল্লাহ সহজ করে দিয়েছে, ওই 6 রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর একটা হলো, হজ করার নিয়ত করছেন যারা, তারা পাক্কা ইরাদা রাখেন। যারা অসুস্থতার ভয় পাচ্ছেন নিশ্চিন্তে থাকেন, আমি আরো সাহস বাড়াই দিই। প্রথম দিন কোনো মতে যাইয়ে খালি মক্কায় ঢুকতে পারেন নাকি, যাইয়ে পেট ভরে জমজম পানি খাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 1000-এর উপরে আমার কাছে প্রমাণ আছে। ডায়াবেটিসের রোগীও বইরে, হজের সিজন বইরে মিষ্টি খাবেন সৌদি আরবে বইরে, কোনোদিন আপনার আর গণপেশাব ডায়াবেটিস হবে না। ডায়াবেটিস ওই হজে থাকা অবস্থায় কমপক্ষে বাড়বে না। 2 নম্বরে ক্লান্তি আছে, দুর্বলতা আছে, জমজম পানি খাবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাক সুস্থ রাখবে। হজের সিজনে আপনি মারাত্মক, যদি আল্লাহ পাক আপনাকে কবুল করে মক্কার জমিনে, যদি আল্লাহ কবুল করে মক্কার জমিনে, মক্কায় যদি মরেন তাহলে কি ভারী দুঃখ পাবেন নাকি? মক্কা মদিনায় বললি আল্লাহ সেই খোশ নসিব কয়জনকে করবে? দোয়া করেন, যদি কবুল করে তাহলে সেখানে থাকিয়ে যাবেন, রাজি আছেন না? আর যদি আল্লাহ তাআলা কবুল করে বাংলাদেশে আসার জন্য, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, ভয় নেই। আল্লাহ আমাদের সবাইরে হজ করার তৌফিক দান করুন, সবাইরে হজ করার তৌফিক দান করুন। আর একটা মশালা বলি, ইরি ধান আছে নাকি আপনাদের বাড়ি? অনেকের বাড়ি আছে। মৌসুমি ফসল ইরি ধানের, আমাদের দেশে ইরি ধানের পিছনে যথেষ্ট খরচ আছে, যার কারণে ওলামায়ে কেরাম বলে থাকেন 40 ভাগের 1 ভাগ দিলে হবে। আপনার ক্ষেতের জমি যদি 1 পৈকিও হয়, 1 কেজিও হয়, আপনারই জমি, আপনার পবিত্র জমি, আপনার পরিচ্ছন্ন জমি, নিজের টাকায় ফলাইছেন ফসল, 1 কেজিও যদি হয়, তাহলে আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো ওর 40 ভাগের 1 ভাগ গরিবের হক, 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া হারাম। 40 মনের 1 মন আপনার খাওয়া হারাম। শুয়োরের মাংস খাওয়া যেমন হারাম, আপনার নিজের ফলাইনি ধান 40 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম। ওইটা গরিবের হক, আপনি খাইতে পারবেন না, ওটা আপনার দিতেই হবে। গরিবকে দিতে হবে, ফকিরকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে। 100 মনে 2.5 মন, 40 মনে 1 মন, 20 মনে আধা মন, 10 মনে 10 কেজি, আপনাকে এইভাবে ভাগ করে দিতেই হবে। আর দেবেন কোন দানগুলো? আগাইলে সিটে মাইটনে খেলিও। আল্লাহ কয় আগামী বছর তালি কারেন্ট পোকা দিয়ে সাফ করে দেব। কারেন্ট পোকা আইছে না? কারেন্ট পোকা, আগুন বাতাস সাফ করে দেব। কাশি নিয়ে ডাঙ্গায় যাইয়ে দেইস। কাজেই ধান দেবেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মৌলবীকে দেখলে চোখ ঠাটাবেন না।
ওরা আইসে আপনাকে বাঁচায় যাচ্ছে, আপনারা তো মাদ্রাসা আগই দিতে যাতে ঝামেলা হতো, ওরা আইসে বাক করে দিয়ে দেবেন সমান মতো, তাকেটা তাকে দিয়ে দিয়েছেন। আপনার কি, আপনার এই জায়গায় এত রাখতে আর কি দরকার আছে? 40 ভাগের 1 ভাগ ভাগ করে রাখবেন, ডেলি যে মলন মলবেন ওইটার ভাগ করে 40 ভাগের 1 ভাগ 1 বস্তায় রেখে দেবেন। আসবে হুজুররা ওই জায়গাতে দিতে থাকবেন, যেদিন দেওয়া শেষ হয়ে যাবে বলবেন যে বাবা আমার 40 ভাগের 1 ভাগ দেওয়া হয়ে গেছে। দ্বিতীয়বার কোনো হুজুর চাবে না ইনশাআল্লাহ, হুজুররা মাসালা জানে। যদি আপনি 40 ভাগের 1 ভাগ ভাগ করে দেন, মৌসুমি ফসল কলই মুসুরি, এতে সার ওষুধ লাগে না, অদ্বিতীয় 10 ভাগের 1 ভাগ। আপনার আম বাগান আছে, 10টা আমে 1টা আম দিতে হবে। নারকেলের বাগান আছে, 10টা নারকেল 1টা নারকেল দিতে হবে। বাঁশ বাগান আছে, ওর পিছনে খরচ নাই, 10টা বাঁশে 1টা বাঁশ দিতে হবে। তে আগেই তো দেবেন না, হুজুররা সবার সময় কাটতে আসলে ভালো ভালো বাঁশ দেহে দিয়েন, কিন্তু ভালো বাঁশ না দিয়ে দেয় হুজুরকে আহিয়ালা বাঁশ, মাত্রা হিয়ালা বাঁশ দেয়। আসো হুজুর দিবানি জম্মের দিয়া চালির বাঁশ দিয়ে দিবানি কয় বলে। আল্লাহ কয় যে আগামী বছর বাঁশ যে কটা করলি হবে সব মাত্রা বানায় দেবো, করলির মাথা ভেঙ্গে, তুই বেশি খেয়ে দেশ কিরম ঠেয়। কাজেই ভালো ভালো কড় করে মাল দেবেন, 10 ভাগের 1 ভাগ ভাগ এগুলো আল্লাহর দান, আল্লাহ দিছে আল্লাহরে দেবেন। ফকির মিসকিন গরিবরা আপনার আম বাগানে এসে 2-4টা আম যদি কুড়াইয়ে নিয়ে যায়, দাবলাইয়ে কাড়িয়ে রেখেন না, তাহলে আগামী বছর মুকুল শেষ, একটা আপনার কপালে হবে না, ধরবেই না, পাশের বাগানে ধরবে, আপনারটা হবে না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমাদের মার্কাজ তো আপনাদেরই কাছাকাছি, তাই না? কাছাকাছি। বৃহস্পতিবারে তবলিগি মার্কাজে যান না আল্লাহর রহমত? প্রত্যেক বৃহস্পতিবারে যাবেন, কাজকাম থেকে ফারেক হয়ে আমাদের মার্কাজে যাবেন। শুকর আলহামদুলিল্লাহ, বিভিন্ন জেলায় মার্কাজ 2 ভাগ হয়ে গেছে, ফুল মার্কাজ 2 ভাগ হয়ে গেছে। তো আবার কোন কোন জেলায় মার্কাজ থেকে উলামাই কিরাম বহিষ্কার হয়ে গেছে, উলামাই কিরাম মার্কাজ পাচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের গোপালগঞ্জ মার্কাজটা উলামাই কিরামের তত্ত্বাবধানে আছে। আমরা উলামাই কিরামদের নেতৃত্বে তবলিগ করব, মার্কাজে যাব বৃহস্পতিবার ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরাম অনেক কথা বলেছে। অবশেষে আমি একটা চরম বেআমল বড় গুনাহগার, মজলিসের সবচেয়ে বড় গুনাহগার আমি। আমার গুনাহগুলো যদি একটা একটা করে বলা হয় তাহলে এরা আমাকে জুতা দিয়ে পিটাইতেও লজ্জা পাবে। আমি এত বড় অপরাধী। আল্লাহ, তোমার নেককার বান্দাদেরকে সাথে করে নিয়ে তোমার মসজিদের সেহেনে হাত তুলেছি, তুমি আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, অবশ্যই আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, মা বোনরা পর্দার আড়ালে আমাদের সাথে হাত তুলেছে, তাদেরকেও মাফ করে দাও। আমাদের যত মরহুম মুর্দাগান আপনজন কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দাও। এই এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দাও। যাদের কবর আযাব হচ্ছে সব কবর আযাব বন্ধ করে দাও। আমাদেরকে ঈমান ও ইসলামের সাথে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। ঈমান ও ইসলামের সাথে পূর্ণ সুস্থতার সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে পরিপূর্ণ ইজ্জত ও সম্মানের সাথে আল্লাহ একটু হায়াত তোমার কাছে ভিক্ষা চাই। আয় আল্লাহ, এই হায়াত বিলাসিতার জন্য চাচ্ছি না, দুনিয়ার আইশ ও ইশরাত আরাম আইশের জন্য চাচ্ছি না। বিগত জীবনটায় কোনো আমল করতে পারি নাই, খুব ভয় হচ্ছে কি নিয়ে যাব তোমার সামনে। আয় আল্লাহ, আর একটু হায়াত দাও যাতে হায়াতের ভিতরে কিছু ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে একটু হায়াত বাড়াই দাও। আল্লাহ, সুস্থতার সাথে হায়াত দিও, ইজ্জতের সাথে হায়াত দিও। আয় আল্লাহ, অভাব অনটন দিও না, রিজিকের সাথে হায়াত দান করো। সারা বাংলাদেশে সারা পৃথিবীতে দ্রব্য মূল্য অনেক উদ্যোগতিতে চলে গেছে। আয় আল্লাহ, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আয় আল্লাহ, দ্রব্য মূল্য বাড়ানোর মালিকও তুমি, কমানোর মালিকও তুমি, সরকারের কোনো হাত নেই। মালিক, তুমি সব দ্রব্য মূল্য কমায় দাও, সমস্ত জায়গা ফলন বাড়ায় দাও, ধান চাউলের ফলন বাড়ায় দাও, পেঁয়াজ রসুনের ফলন বাড়ায় দাও। আয় আল্লাহ, মৌসুমি ফসল সবগুলোর ফলন বাড়ায় দাও। আয় আল্লাহ, যত আমাদের আসবাবপত্রের দরকার, আল্লাহ লোহা সিমেন্ট রড ইত্যাদি সবগুলোর দাম তোমারই হাতে, তুমি কমায় দাও। আল্লাহ, মানুষের ব্যবহার ভোগের ভোজ্য ভোগ সামগ্রী যা আছে সব পণ্যের দাম তুমি কমায় দাও। আল্লাহ, বাংলাদেশকে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচাও। মাননীয় প্রধানমন্ত্রীর সরকার যে সকল কাজে হাত দিয়েছে আল্লাহ, সমস্ত কাজগুলো স্বচ্ছতার সাথে
সুন্দরভাবে পরিপূর্ণতায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিল কমিটিকে কবুল করে নাও, এদেরকে আমলনামা নেকি দিয়ে ভরে দাও। আমরা যত কথা বলেছি শুনেছি, কথার সমস্ত ভুল চুকগুলো মাফ করে দাও। সহি কথাগুলোর পর আমল করা তৌফিক দান করো, সহি কথাগুলোর পর আমল করা তৌফিক দান করো। যারা অসুস্থ আছি সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা দান করো। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী করে দাও, সন্তানদেরকে আব্বা মার সাথে সুসম্পর্ক পয়দা করে দাও। মা বাবার নাফরমান সন্তানগুলোকে আব্বা মার ফরমাবরদার বানায় দাও। যুবকরা অকর্মা ঘুরে বেড়াচ্ছে, আয়ের উৎস নাই, তাদের হালাল উপার্জনের সুব্যবস্থা তৈরি করে দাও, তাদের কর্মসংস্থান জোগাড় করে দাও। আল্লাহ আমাদের সকলকে মরণের আগে একটা বার হলে হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। এবছর যারা হজের প্রস্তুতি নিয়েছে, আল্লাহ সুস্থভাবে হজ করে আবার আমাদের মাঝে তাদেরকে ফিরাই নিয়ে এসো। আয় মালিক।